সবর্ষের মধ্যে বাদ থাকবে তো? তাহলে বাদ যদি সবর্ষের মধ্যে থাকে, তাহলে পিত্তজ অর্শ কি আলাদা করে হতে পারে? শুধু পিত্তজ অর্শ না। হবে না। তাহলে যদি এক দোষজ অর্শ বলে, তার মানে মনে রাখবি ওটা বাতজ অর্শ। বাহু বলি, সরি, বাহ্য বলি, স্থিত অর্শ। বাহ্য বলি মানে যেটা বাইরে আছে, এক্সটার্নাল। আর চিরকালিক না হো, চিরকালিক না মানে যেটা নতুন হয়েছে, ঠিক আছে, বেশি দিন হয়নি, নতুন হয়েছে, এরকম অর্থ হলে সেটা সাধ্য। তো কি কি মনে রাখবি? বাহ্য বলি, চিরকালিক না হো, আর এক দোষজ। কৃচ্ছ সাধ্য কখন হবে? দ্বন্দ্বজ অর্থ, মানে যখন তোর বাত কফ থাকবে বা বাত পিত্ত থাকবে, ঠিক আছে, তখন হচ্ছে কৃচ্ছ সাধ্য। জাপ্য নেই কিন্তু এটার মধ্যে। আর যখন 1 সাল পুরনো হয়ে যাবে, 1 সাল পুরনো মানে আমি এগুলো লিখেছিলাম না সবগুলো একসাথে, কোনটা 1 সাল পুরনো হয়ে গেলে হবে, কোনটা 3 সাল, বলতো 3 বছর পুরনো হয়ে গেলে কোনটা অসাধ্য হয়ে যাবে? 3 বছর পুরনো হয়ে গেলে কোনটা অসাধ্য হবে? অদৃক ছিল না 3 বছরে? অদৃক ছিল 3 বছরে। পড়িস না হয়তো। এটা তো ইয়ের মধ্যে, কতক্ষণের মধ্যে লিখেছিলাম। 3 বছরে অদৃত অসাধ্য, 13 বছরে উন্মাদ অসাধ্য। 1 বছরে কি কি অসাধ্য? 1 বছরে অর্শ হচ্ছে কৃচ্ছসাধ্য হবে, আর বাত রক্ত ক্ষতক্ষীণ আর দুশি বিষ তিনটে হচ্ছে জাপ্য হবে। আর 1 বছরে শ্লীপদ আর গলগণ্ড, এই দুটো অসাধ্য হয়ে যাবে 1 বছরে। 1 বছরে শ্লীপদ আর গলগণ্ড অসাধ্য হয়ে যাবে, আর 1 বছরে অর্শ কি হয়ে যাবে? কৃচ্ছসাধ্য হয়ে যাবে। অর্শের কোনো অসাধ্য নেই এখানে, ঠিক আছে। অর্শের সাধ্য আর কৃচ্ছসাধ্য হতে পারে। হ্যাঁ। অর্শ কি পরিণাম, কি পরিণাম, মানে অর্শ হলে তারপরে পরিণামে কি হবে? বদ্ধ গুদ উদর হবে, ঠিক আছে। অর্শের পরিণামে কি হবে? বদ্ধ গুদ উদর। মনে থাকবে? বলতো কোন কোন রোগ হলে আহ না সরি, অর্শ হলে কোন কোন রোগ হতে পারে? অর্শ হলে কোন কোন রোগ হতে পারে? ওই গুপ, জিইউপি, গুপ মানে উদর, গ্রহণী, 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 উদর আর উদর, পাণ্ডু। পাণ্ডু। হ্যাঁ, পাণ্ডু মনে হয় এই রক্ত ব্লিডিং হচ্ছে তাই পাণ্ডু হতে পারে। অর্শের পরিণাম কি? অর্শের পরিণাম কি? অর্শ হলে কি হতে পারে? বদ্ধ গুদ উদর। হ্যাঁ, বদ্ধ উদর। অর্শের পরিণাম হচ্ছে বদ্ধ উদর। এগুলো মনে রাখবি। আর তেমন নেই। তারপরে অর্শের চিকিৎসা সূত্রে চলে যায়। অর্থ চ্যাপ্টার ছোটই না? হ্যাঁ, 1 পেজের চ্যাপ্টার। দাদা আজকে 3 বছর কি বললা ওটা? ওগুলো লেখার মানে কয়েকটা বাদ ছিল ওর মধ্যে। ফটো পাঠিয়ে দেবো অসাধ্য না একটু। যেটা বলে। হুম। 3 বছরে অদৃত অসাধ্য হয়ে যাবে, 13 বছরে উন্মাদ অসাধ্য হবে, তাই তো। অর্শের পরিণাম বদ্ধ উদর, বুঝেছিস। অর্শের চিকিৎসা সূত্রে চলে যায়। অভ্যঙ্গ করতে বলেছে কি দিয়ে? অর্শমে কৃষ্ণ সর্প, বরাহ, উষ্ট, চমগাদর और বনবিলাস কি বসা, অভ্যঙ্গ এবং ধূপন দেনা চাইয়ে। মানে কৃষ্ণ সর্প কালো রঙের যে সাপ, বরাহ, বরাহ মানে কি? পিগ, শুকর, উষ্ট উট, চমগাদার, চমগাদার কি? চমগাদার কি? জানি না চমগাদার কি। চমগাদার জানিস কি? মানে ব্যাট। বাদর। কৃষ্ণ সর্প, বরাহ, উষ্ট, জতুকা, জতুকা বলছে, জতুকা, উষ্ট জতুকা বলছে, ঠিক আছে। জতুকা মানে হচ্ছে চমগাদার। তো বাদরই হবে না? চমগাদার, গাদার মানে তো বাদর। তো এইগুলোর আর কি? বন বিলাপ, বন বিড়াল, বন বিড়াল হবে, এটা বিলাপ লেখা আছে, বন বিড়াল হবে। এগুলোর কি হবে? এগুলোর বসা দিয়ে
অভ্যঙ্গ করতে বলেছে। মানে অর্শের মধ্যে অভ্যঙ্গ করতে হবে বসা দিয়ে, তারপরে ধূপন দিতে হবে, এগুলো দিয়েই ধূপন দিতে হবে, ঠিক আছে। আমরা একটা ইয়েতে দেখেছিলাম, মানে ধর আহ, একজন তার ক্লিনিকের মধ্যে কৃষ্ণচর্পের যে ইয়ে আছে, মেশিন আছে, ওটা দিয়ে ধূপন করায় অর্শের মধ্যে। ধূপনে আর কি বলছে, বরাহ বৃষ্ট বিট চৈব ধূপনং স শক্তবৌ ঘিতম। মানে বরাহ বরাহ বৃষ বিট, বরাহের বিট মানে মল, এর সঙ্গে শক্ত, শক্ত মানে ছাতু আর ঘি, এইগুলো মিশিয়ে তারপরে কি করতে বলে, ধূপন করতে বলেছে। আর কি বলছে, কুঞ্জ রস পুরিশং তু ভৃত্য সরোজ রসস্ততা। সরোজ রস লাগাতে বলেছে। কুঞ্জ রস মানে জানিস কি? কুঞ্জ রস মানে হাতির বিষ্ঠা, হাতির বিষ্ঠা। কুঞ্জ রস মানে হাতির বিষ্ঠা। কুঞ্জ রসস্য পুরিশ মানে হাতির বিষ্ঠার সঙ্গে ঘি আর সরোজ রস মিলিয়ে ধূপন করতে বলেছে। এক তো বলেছে বরাহ আর বিষ, বিষ মানে হচ্ছে কি, বেল মানে সার, ঠিক আছে। শুকর আর ষাঁড়ের, এখানে লিখে রাখ পাশে, মনে থাকবে না নাহলে। বরাহ আর বিষের বিটের সঙ্গে কি মেশাতে হবে, ছাতু আর ঘি, ছাতু আর ঘিত, ঠিক আছে। এক্সামে দিয়ে দেবে যে এটার সঙ্গে কি মেশাবি, বরাহ বিষের বিটের সঙ্গে কি মেশাবি, ছাতু আর ঘি মেশাবি নাকি ঘি আর সরোজ রস মেশাবি, ঠিক আছে। ট্রু ফলস করেও মানে কোশ্চেন দিতে পারে যে কোনটা ট্রু কোনটা ফলস। তো দিয়ে দিল বরাহ বৃষ বিটের সঙ্গে আমরা ঘিত আর সরোজ রস মেশাই হর্সের মধ্যে ধূপনের জন্য, তো এটা ট্রু না ফলস? তো ফলস, কারণ বরাহ বিশ্বের বিটের সঙ্গে আমরা কি মেশাই, সাক্তু আর ঘৃত। আর কুঞ্জ রসস্য পুরীসং মানে হাতির বিটের সঙ্গে, হাতির বিটের সঙ্গে কি মেশাই, সরোজ রস আর ঘি, তাই তো। তারপরে দেখ কি বলেছে, স্বগুড় অভয়া বা অপি প্রাশয়ত্ব পর্ব 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 ভক্তি ভক্তি কিম। পরবর্তী পর্ব মানে এখানে পূর্ব বলতে চাইছে, ঠিক আছে। স্বগুড় অভয়া, স্বগুড় অভয়া মানে গুড় হরিত কি। আগের দিন বলছিলাম না গুড় হরিত কি কোন রোগের রোগাধিকার, সরি কোন রোগাধিকার কি, গুড় হরিতিকার হরিতকের রোগাধিকার কি। চরক কি বলেছে, গুড় হরিত কি, চরক বলেছে অর্শ। সুশ্রুত কি বলেছে, বাত রক্ত, তাই তো। হ্যাঁ আগের দিন লিখেছিলাম তো ভাই এগুলো। হ্যাঁ চরক বলেছে অর্শ, সুশ্রুত বলেছে বাত রক্ত। তাহলে স গুড় অভয়া বা অপি প্রায়শই পর্ব ভক্তিকম মানে পূর্বে খাওয়ানো হবে, খাওয়ার পূর্বে। भोजन के पहले गुड़ के साथ हरित की चूर्ण का सेवन कराना चाहिए, মানে খাওয়ার পূর্বে খাওয়াতে হবে এটা। তারপরে দেখ চিকিৎসীয় যোগ মানে মেডিসিন কি কি নিতে হবে। শুষ্ক অর্শের মধ্যে কি মেডিসিন দেবো, ধর অর্শ শুষ্ক হয়ে গেছে, শুষ্ক হয়ে গেছে মানে কোন দোষ, শুষ্ক হয়ে গেছে মানে অর্শ কোন দোষ, বাত কফ দোষ, তাই তো। বাত কফের জন্য শ্রেষ্ঠ কি জানিস, যে কোনো বাত কফজ রোগের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে তক্র, ঠিক আছে। তো তক্র, এক্সামে এটাও কোশ্চেন আছে যে বাত কফজ রোগের মধ্যে শ্রেষ্ঠ কি, বাত কফজ রোগে শ্রেষ্ঠ হচ্ছে তক্র। তাহলে কি নেবো, তক্রারিষ্ট নেবো। ভোজনকে 3 কালো পার সেবন করে, তক্রারিষ্ট কি নেবো, টিডিএস সেবন নেবো। টিডিএস মানে সকালে দুপুরে রাতে 3 বার, 3 কাল, যখনই খাবার খাবে তখনই তক্রারিষ্ট খাবে। আর তক্র দেখ কি বলেছে, তক্র বলছে বাত শ্লেষ্ম অর্শাসাং তক্রাত পরং নাস্তিও ভেষজম। বাত শ্লেষ্ম অর্শাসাং তক্রাত পরং নাস্তিও ভেষজম, মানে বাত বাত শ্লেষ্ম রোগের ক্ষেত্রে তক্র হচ্ছে শ্রেষ্ঠ, ঠিক আছে। আর তক্র কবে কবে খাওয়াবো, 7, 10, 15, 30। কাউকে 7 দিন খাওয়াতে পারি, কাউকে 10 দিন খাওয়াতে পারি, কাউকে 15 দিন খাওয়াতে পারি, কাউকে 1 মাস খাওয়াতে পারি তক্র।
অবধি সেবন করবে তক্র। 7, 10, 15, 30। তারপরে দেখ তক্রের ভেদ একবার কোশ্চেন এসেছিল, তক্র কত টাইপসের হয়। কত সালে বলতো এটা এসেছিল? 2022 সালে, ঠিক আছে। 22 না, সরি, 2023, 22 সালে, হ্যাঁ 22 সালে। 2022 সালের কোশ্চেন এসেছিল এই পিজিটির কোশ্চেনে, যে তক্রের ভেদ কি, কত প্রকার ভেদ হয় তক্র। তো তক্রের ভেদ হচ্ছে 3 প্রকার। হ্যাঁ, রুক্ষ তক্র, অর্ধ উদ্ধৃত আর অনুদ্ধৃত। রুক্ষ তক্র, অর্ধ উদ্ধৃত আর অনুদ্ধৃত। ত্বকের 3 প্রকার হয়। অর্ধ উদ্ধৃত অনুদ্ধৃত মানে হাফ ইয়ে তোলা হয়, স্নেহ তোলা হয়, কোনোটার মধ্যে স্নেহ তোলাই হয় না, ঠিক আছে। আর রুক্ষ মানে পুরোটা তুলে নেওয়া হয়, একদম রুক্ষ থাকে। দুধের মধ্যে যে স্নেহ থাকে, কখনো হাফ তোলা হয়, কখনো পুরো তোলা হয়, ঠিক আছে। অর্ধ উদ্ধৃত আর অনিদ্ধৃত, আর কখনো তোলাই হয় না। সেই হিসেবে ত্বককে 3 ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। বুঝতে পেরেছিস সেগুলো? হ্যালো। দেখ, যখন তক্র বানানো হয় দুধ দিয়ে, দুধের মধ্যে কি থাকে? স্নেহ থাকে, সর থাকে না দুধের মধ্যে, দেখিস না? সর থাকে, স্নেহ থাকে। তো সেরকম ভাবে সেই ধর স্নেহটাকে আমি পুরো তুলে নিলাম, বাস দুধের মধ্যে স্নেহের পার্ট পুরো 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 তুলে দিলাম, তাহলে কি হয়ে যাবে? রুক্ষ হয়ে যাবে। তাহলে সেটা হচ্ছে রুক্ষ চক্র। কখনো হাফ তুললাম, তাহলে হচ্ছে অর্ধ উদ্ধৃত। কখনো পুরো তুলে নিলাম, সরি, তুললামই না, সেটা হচ্ছে অনুদ্ধৃত। সেভাবে ভাব প্রকাশ আবার 5 প্রকার বলেছে তক্র, ঠিক আছে। চরক বলেছে 3 প্রকার, আর ভাব প্রকাশ বলেছে 5 প্রকার। লিখে রাখ। তারপর এখানে আরো কিছু পয়েন্ট লিখে রাখ এখানে। পয়েন্ট কি লিখবে এখানে? আহ, তক্র অনুপাদাং সস্নেহং তক্র উন্নং মতং প্রথম। এটা লিখতে হবে না, কি লিখবে? এখানে লেখ, আহ, হতানি হতানি ন বিরহন্তি তক্রেন গুদজানি তু। হতানি ন বিরহন্তি, হতানি ন বিরহন্তি তক্রেন গুদজানি তু। মানে কি বলতো? তক্র প্রয়োগ করে করে যদি একবার অর্শরোগ ঠিক হয়ে যায়, ঠিক আছে, চক্র প্রয়োগ দ্বারা নষ্ট किए गए অর্শ को অঙ্কুর পুনঃ উৎপন্ন নেই হতে, ঠিক আছে। মানে তক্র খাইয়ে খাইয়ে যদি একবার অর্শ ঠিক হয়ে যায়, সেই অর্শ আর কখনো হবে না। অর্শ কি? অর্শ দেখবি একবার হলে আবার বারবার হয় না। দেখিস অর্শের পেশেন্টকে একবার ধর খাটসুত্রা লাগিয়ে দিল, তারপরে স্যার আবার অর্শ হতে পারে। সেজন্য অর্শকে চিরকালিক রোগ বলে। চিরকালিক রোগ আর কাকে বলে? প্রমেয়কেও তো চিরকালিক রোগ বলে না? না, প্রমেয়কে বলে অনুষঙ্গী, চিরকালিক বলা হয় কুষ্ঠ রোগকে। অর্শকে বলা হয় দুর্নাম। হ্যাঁ, কিন্তু কি একবার যদি তক্র খাইয়ে খাইয়ে অর্শ ঠিক করে দেওয়া যায়, তাহলে আর অর্শ হবে না। মনে থাকবে? তাহলে লিখবি হতানি তো, হতানি ন বিরহন্তি তক্রেন গুদজানি তু। গুদজানি মানে কি? অর্শ। তারপরে চলে আয়, আর কি আছে? পিপ্পলাদিঘৃত রোগাধিকার অর্শ। পিপ্পলাদিঘৃত আর কোন রোগে দেওয়া হয় জানিস?
শোথ, উদর, অর্শ, গুল্ম, 4টে রোগে দেওয়া হয়। শোথ, উদর, অর্শ, গুল্ম, পিপ্পলাদি গুল্ম। বাতজ গুল্ম ছিল। পিপ্পলাদি ঘৃত, শোথ, উদর, অর্শ আর গুল্ম 4টে রোগে দেওয়া হয়। তারপর বলছে নাগরাদ্য ঘৃত, চব্বাদ্য ঘৃত, রিবেরাদ্দি ঘৃত, সব অগ্নি দীপন করে যেগুলো। দেখ, পিপ্পলি, নাগর, চব্য, রিবেরাদ, রিবেরাদি সবগুলো কোথায় দেওয়া হয়? অর্শের মধ্যে। তারপরে ইম্পর্টেন্ট এটা হচ্ছে অভয়ারিষ্ট। অভয়ারিষ্ট ইজ ইম্পর্টেন্ট। অভয়ারিষ্ট রোগাদিগার বল কি? অভয়ারিষ্ট অর্শ, তাই তো? হ্যাঁ। অভয়ারিষ্ট অনেক প্রয়োগ করা, মানে ওপিডি তে অনেক দেওয়া হয় অভয়ারিষ্ট। অর্শের পেশেন্টকে দেওয়া হয়, অন্য পেশেন্টকেও দেওয়া হয় অভয়ারিষ্ট। তো অভয়ারিষ্ট ইম্পর্টেন্ট কি জানিস? অভয়ারিষ্টের মধ্যে আহ অভয়ারিষ্টের মধ্যে তোর মেইন ইনগ্রেডিয়েন্টস কি থাকার কথা? অভয়া নাম শুনে কি মনে হচ্ছে, কি থাকার কথা মেইন ইনগ্রেডিয়েন্টস? হরিতকি। হরিতকি থাকার কথা, কিন্তু থাকে বেশি হচ্ছে আমলকি। ঠিক আছে, যদি 1 ভাগ হরিতকি থাকে তাহলে 2 ভাগ আমলকি থাকবে। বুঝতে পেরেছিস? এটা হচ্ছে ইম্পর্টেন্ট। হরিতকি আর আমলকির রেশিও হচ্ছে 1:2। এখানে লেখা আছে, হরিতকি আর আমলকির রেশিও হচ্ছে 1:2। আর কি লিখবি অভয়ারিষ্ট সম্পর্কে, আর কি পড়বি? অভয়ারিষ্ট, আহ অভয়ারিষ্টের মধ্যে হরিতকি থাকে হাফ প্রস্থ। হরিতকি কত থাকে? হাফ প্রস্থ। তাহলে আমলকি কত থাকবে? হ্যাঁ, হরিতকি যদি হাফ প্রস্থ থাকে, আমলকি থাকবে 1/4। 1/4। কেন হবে ভাই? দ্বিগুণ না, ডাবল থাকে ও আমলকি। আমলক, আচ্ছা, ডাবল থাকবে, তাহলে 1 তাহলে প্রস্থ 1 হবে। হবে। পাশে আর লিখে রাখ, হরিতকি যে নেওয়া হয় সেটা হচ্ছে বীজ রহিত হরিতকি নেওয়া হয়। আমরা হরিতকির বীজ সমেত অনেক রোগে নিই, কিন্তু এখানে বীজ রহিত নেওয়া হবে। বীজটাকেই ফেলে দেওয়া হবে, ঠিক আছে? হরিতকির বীজটাকে ফেলে দেওয়া হবে, বাইরের চিকলাটা নেওয়া হবে, ছিলকা। হ্যাঁ? আমরা হরিতকির ক্ষেত্রে বেশিরভাগ সময় বীজ ইউজ করি না হরিতকির। হ্যাঁ, দেখবি হরিতকির মাঝখানের পার্টটা ইউজ করা হয় না, কিন্তু এখানে হরিতকির ছিলকা ইউজ হবে অভয়ারিষ্টের মধ্যে। ঠিক আছে, বাইরের পার্টটা। আমলকিরও সেম, বাইরের আমলকির তো বাইরের পার্টটা ইউজ করে নর্মাল, কিন্তু হরিতকির বীজ ইউজ করা হয় বেশি। কিন্তু এখানে কি বলছে? হরিতকির ছিলকা নেওয়া হবে, ঠিক আছে? আর অভয়ারিষ্টের সন্ধানকাল লিখে রাখ 15 দিন। সন্ধানকাল মানে তৈরি করতে 15 দিন লাগে, ঠিক আছে? তৈরি করতে কত টাইম লাগে? 15 দিন। অভয়ারিষ্ট হচ্ছে অর্শ, আর একটা আছে অভয়াদি চূর্ণ, ওটা হচ্ছে বাতজ গ্রহণী। অভয়ারিষ্ট, কুষ্ঠ, সরি অর্শ, আর অভয়াদি চূর্ণ, অর্শ। ধ্যাৎ, কি বলছি, অভয়ারিষ্ট হচ্ছে অর্শ, আর অভয়াদি চূর্ণ বাতজ গ্রহণী। ঠিক আছে, অভয়ারিষ্ট বল কোন রোগাধিকার, কোন রোগাধিকার? অভয়ারিষ্ট অর্শ। অর্শ, আর অভয়াদি চূর্ণ বাতজ বাতজ। গ্রহণী। বাতজ গ্রহণী। হ্যাঁ। পিপ্পলাদি ঘৃত, পিপ্পলাদি ঘৃত, পিপ্পলাদি লেপ আর পিপ্পলাদি অনুবাসন বস্তি, 3টেই দেওয়া হয় ইয়ের অর্শের মধ্যে। পিপ্পলাদি ঘৃত তো আগেই বলেছি, তার সাথে সাথে লিখে রাখ পিপ্পলাদি লেপ প্লাস পিপ্পলাদি অনুবাসন বস্তি, 3টেই দেওয়া হয়, ঠিক আছে? পিপ্পলাদি তৈলাদি অনুবাসন বস্তি দেওয়া হয়। তারপরে দেখ কি আছে, ফলারিষ্ট। ফলারিষ্ট, ফলারিষ্টের মধ্যে আমলকি হরিতকি সেম থাকে। ফলারিষ্টের মধ্যে দেখ, অভয়ারিষ্টের মধ্যে আমলকি বেশি থাকে, সেই হিসেবে ফলারিষ্ট যদি ভাবিস, ধর আমি একবার এরকম ভাবে অ্যান্সার দিয়েছিলাম, মানে তোর তখন একদম অনেক আগে, ঠিক আছে, যখন ভালো করে পড়িনি তখন, ইন্টার্নশিপের সময় আমি শুধু এটা জানতাম যে অভয়ারিষ্টের মধ্যে আমলকি দ্বিগুণ থাকে। এবার এক্সামে কোশ্চেন এসেছিল, একটা মকের মধ্যে কোশ্চেন এসেছে যে ফলারিষ্টের মধ্যে আহ আমলকি আর ইয়ে আমলকির হরিতকির রেশিও কত। তা আমি ভাবছিলাম যে অভয়ারিষ্ঠে যদি আমলকি বেশি থাকে তাহলে ফলারিষ্ঠে তো সেই হিসেবে হরিতকি বেশি থাকার কথা না, কিন্তু না, দুটো এটার মধ্যে ফলারিষ্ঠের মধ্যে আমলকি হরিতকি দুটোই সেম থাকবে, দুটোই এক প্রস্থ করে থাকবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস কি বলতে চাইছি? অভয়ারিষ্ঠের মধ্যে আমলকি বেশি থাকে, তাহলে ফলারিষ্ঠের মধ্যে মধ্যে তো হরিতকি বেশি থাকার কথা না, সেই সেই মানে সেই অনুসারে, কিন্তু দুটোই সমান থাকে।
হরিতকি আমলকি দুটোই এক প্রস্থ এক প্রস্থ করে থাকে। আর সন্ধানকাল এটারও 15 দিন, অভয়ারিষ্টেরও 15 দিন, আর ফলারিষ্টেরও 15 দিন। ঠিক আছে। দন্তারিষ্ট হরিতকি, দন্তারিষ্ট হরিতকি কতগুলো থাকে বলতো দন্তারিষ্টের মধ্যে? হ্যাঁ, 50টা থাকে না হরিতকি? চাষ। হ্যাঁ, হ্যাঁ এটা 50টা হরিতকি থাকে না দন্তারিষ্টের মধ্যে? এগুলো এক জায়গায় লিখে রাখবি, ওই যখন তখন মানে ক্লাসে ওই যেই খাতার মধ্যে লিখে রাখবি। এটা এমনিতে মানে ভালো ডায়েরি টাইপের খাতা নিয়ে নিবি, ওটার মধ্যে লিখে রাখবি। ওটা কলেজে কলেজে নিয়ে যাবি, যখন ইচ্ছা ফাঁকা থাকবে একবার দেখে নিবি। ঠিক আছে। এগুলো একদম মানে জানি সবসময় মনে থাকে যে কোনটার মধ্যে কতগুলো হরিতকি থাকে। দন্তি হরিতকির মধ্যে 50টা হরিতকি থাকে। দন্তি হরিতকিতে 50টা হরিতকি থাকে। আর মনে আছে কোন হরিতকি কতগুলো থাকে? একটাতে 100টা ছিল, একটাতে 1000টা ছিল। দাঁড়া, এখনই লিখে রাখতো সবগুলো, যদি না লিখিস তো লিখে রাখ। আমি লিখে দিচ্ছি। এমনিতে অর্থ ছোট চ্যাপ্টার, অন্য টপিকও পড়ানো হয়ে যাবে এমনিতে। আমি কি লিখিয়েছিলাম এর আগে হরিতকি? হ্যাঁ লিখিয়েছিলাম। তাহলে মনে নেই কেন ভাই? তাহলে তো মনে থাকার কথা। হরিতকি লিখে রাখ, কোনটার মধ্যে কতগুলো হরিতকি থাকে। লিখে রাখ হরিতকি লেহ। হরিতকি লেহ, হরিতকি লেহ হচ্ছে কাশ রোগাধিকার, 20টা হরিতকি থাকে। ঠিক আছে। দন্তি হরিতকি, দন্তি হরিতকি 25টা। 25টা। আরে দন্তি হরিতকি 25টা তো। 50। দন্তি হরিতকি চিত্র 25টা। করিতকিতে 50টা আছে। হ্যাঁ। আর এটা দন্তই আরিষ্ট, দন্ত আরিষ্ট বললে অর্শ। আর দন্তি হরিতকি কোন রোগাধিকার? গুল্ম। গুলমোহন। দন্তি হরিতকি হচ্ছে গুল্ম, সেটার মধ্যে 25টা থাকে, তাই তো? হরিতকির লেহ বললে কাশ, হরিতকি দন্তি হরিতকি বললে গুল্ম। কংস হরিতকি বল, কংস হরিতকি। শোধ। শোথ। অগস্ত্য হরিতকি কাশ। ভৃগু হরিতকি কাশ। বশিষ্ঠ হরিতকি কাশ। কাশই বেশি। ঠিক আছে। চিত্র হরিতকি বল, চিত্র হরিতকি ইম্পর্টেন্ট। চীনা ওই বলেছিলাম না, চীনা। চীনা। হ্যাঁ হ্যাঁ। চীনা। চিত্র হরিতকিতে 50টা হরিতকি থাকে, আর চীনা মানে চিত্রক নাসারক। দশমূল হরিতকি শোথ। শোধ। গুড় হরিতকি, গুড় হরিতকি ইম্পর্টেন্ট। চরক বলে যে অশ্ব, সুশ্রুত বলে যে বাত রক্ত। বাত রক্ত। আহ, আর দন্ত আরিষ্ট, দন্ত আরিষ্ট কোন রোগে দেওয়া হয়? এই কোন রোগাধিকার? দন্ত আরিষ্টের রোগাধিকার কি? দন্ত আরিষ্টের রোগাধিকার হচ্ছে অর্শ। আর দন্তি অশ্ব। হরিতকি বললে গুল্ম। মনে থাকবে। তারপরে কি বলছে? কনকারিষ্ট, কনকারিষ্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ। কনকারিষ্টের মধ্যে দেখ, কনক মানে কি? কনক সোনা। মানে ধুতুরা। সোনা, আর একটা হচ্ছে ধুতুরা। দুটো মানে কনক মানে একটা হচ্ছে সোনা, একটা হচ্ছে ধুতুরা। কিন্তু কনকারিষ্টের মধ্যে সোনাও থাকে না, ধুতুরাও থাকে না। এর মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে আমলকি। ঠিক আছে। মেন ইনগ্রেডিয়েন্টস কি? আমলকি। বলতো কনকারিষ্ট যদি অর্শ হয়, তাহলে কনক বিন্দু আরিষ্ট কি? কনক বিন্দু আরিষ্ট আমি পড়িনি ভাই, এটা যদি ভুলে যাস তাহলে আর কিছু করার নেই। কনক বিন্দু, বিন্দু কনক মানে কি বিন্দু বলেছিলাম? পড়েছিলাম ওই বিন্দু মানে কি? পুষ্প। হ্যাঁ, ডট ডট। বিন্দু মানে ডট ডট। কুষ্ঠের মধ্যে ডট ডট অনেক সময় কুষ্ঠ হয় না, ডট 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 ফোটা ফোটা হ্যাঁ। ছোপ ছোপ টাইপের হয়ে যায়, ফোটা ফোটা টাইপের। তো বিন্দু মানে মনে রাখবি কুষ্ঠ। ঠিক আছে। কনক বিন্দু দিলে কুষ্ঠ। আর কনক আসব বললে ওটা শ্বাস। কনক আসব শ্বাস। আর একটা কাশি ছিল ওটা। উম, কাশি আবার কি ছিল? শ্বাসই তো। কনক আসব শ্বাস। কনক বিন্দু আরিষ্ট কুষ্ঠ, তাই তো? আর কনক আরিষ্ট বললে অর্শ। অর্শ। এবার ইনগ্রেডিয়েন্টস বল। কনক আরিষ্টের মধ্যে সোনাও থাকে না, ধাতুরাও থাকে না, দুটোই 0%। আমলকি থাকে। ঠিক আছে।
আমলকি গোল্ডেন হুম। কালারের হয়, পেকে গেলে দেখবি আমলকি গোল্ডেন কালার হয়ে যায় না? পেকে গেলে কেমন টাইপের হয়ে যায় কালার, আমলকির কালার একটু হলদে হলদে টাইপের হয়ে যায় না, একটু গোল্ডেন কালারের। তাই জন্য ওটাকে কনকারিষ্ট বলে, মানে সোনার মতো দেখতে বলে, তাই জন্য কনকারিষ্ট বলে। ওই ওই আমলকি নেওয়া হয় যখন মানে সোনালী কালার হয়ে যায়, তখন সেই সেই আমলকি নেওয়া হয়। আর কনক আসবের মেন ইনগ্রিডিয়েন্টস বল। কনক আসব, ওটা খদির ধুতুরা ছিল, কোনো আর কনক কাশ্যপের। বিন্দু আরিষ্ট, খদির। খদির কদির। খদির তারপরে দেখ কি বলে যায়, এটা গেল। আর কনক আরিষ্টের মধ্যে আর কি বলে যায়, এটুকুই বলে যায় না? হ্যাঁ। তারপর হচ্ছে রক্তার্ষ। রক্তার্ষ সম্পর্কে দেখ কি লেখা আছে, অগ্নি সন্দীপনার্থ রক্ত সংগ্রহণায় চ। রক্তার্ষের ট্রিটমেন্টে আমরা কি করব, রক্ত কি বন্ধ করে দেবো সাথে সাথে? রক্তার্ষ হলে কি রক্ত বন্ধ করে দেবো নাকি বন্ধ করব না? হ্যাঁ, রক্তার্ষ হলে রক্ত বন্ধ করবো না বলতো? একটা করবো। পেশেন্টের রক্ত হচ্ছে, কেন করব না। মডার্নে করে, কিন্তু আমাদের আয়ুর্বেদের মধ্যে রক্তার্ষ হলে সাথে সাথে রক্ত বন্ধ করব না। কারণ সাথে সাথে রক্ত বন্ধ করলে কি হবে? আরে ইয়েতে ছিল না, তোর রক্তবৃত্তের মধ্যে ছিল না, রক্তবৃত্তের মধ্যে সাথে সাথে রক্ত বন্ধ করা যাবে না, প্রথমে অগ্নি দীপন করতে হবে। হ্যাঁ, সেরকম রক্তার্থের মধ্যেও হুম। সেম। হুম। ঠিক আছে, প্রথমে রক্ত বন্ধ করা যাবে না, রক্ত স্তম্ভন কন্ট্রাইন্ডিকেটেড, ঠিক আছে? বুঝতে পেরেছিস? হ্যাঁ। কি করতে হবে তাহলে? অগ্নি দীপন করতে হবে। অগ্নি সন্দীপনার্থ চ রক্ত সংগ্রহণায় চ। অগ্নি সন্দীপন করবো প্রথমে, তারপরে রক্ত সংগ্রহ করব। দোষানাং পাচনার্থ চ পরং তিক্ত রূপায় চরেত। মানে দোষের পাচন করব কি দিয়ে? তিক্ত রস দিয়ে, এটা ইম্পর্টেন্ট। এক্সামে জিজ্ঞেস করে যে অর্শ রোগে দোষের পাচন করব কোন রস দিয়ে? তো পাচন করব কোন রস দিয়ে? তিক্ত রস দিয়ে। ঠিক আছে, কোন কোন রস দিয়ে পাচন করব? তিক্ত রস দিয়ে। এটা ইম্পর্টেন্ট, লিখে রাখ। কোনো রক্ত, ইসে আছে দাদা, মানে তিক্ত রসটা কেন হলো? তিক্ত রস কি কারণ করে? তো বাতকে বাড়াবে। বাত বাড়াবে, অগ্নি সন্দীপনও করবে তিক্ত রস। তিক্ত রস দেখ, যখন দেখবি জ্বর হয়, মানে আম তৈরি হয়ে গেছে, তখন কোন রস দেওয়া হয় জ্বরে? তিক্ত রস। তিক্ত রস দেওয়া হয়। ঠিক আছে, তো জ্বরের মধ্যে আম আম তৈরি হলে তো তিক্ত রসই দিতে হবে। এইখানের মধ্যেও তোর আহ কি হচ্ছে অর্শের মধ্যে, আম তৈরি হয়ে যাচ্ছে, ঠিকঠাক পাচন হচ্ছে না খাবার, তাই তো? তো সেই কন্ডিশনে আমি কি দেবো? তিক্ত রস দেবো। হ্যাঁ, দোষের পাচনও হবে ঠিকঠাক, তিক্ত রস দিলে পাচনও হবে, তাই আমি তিক্ত রস দেবো। বুঝতে পেরেছিস? হুম। তিক্ত রস পাচন করে, তিক্ত রসের গুণই হচ্ছে পাচন করা, বেস্ট পাচন হচ্ছে তিক্ত রস। তারপরে দেখ কি বলে যায়, এই চ্যাপ্টার ছোট চ্যাপ্টার, শেষ হয়ে গেছে, 0.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে গেল নাকি? তারপর বলছে, আর কি বলছে, ছাগলি পয় পরিযুক্তং নিহন্তি রক্তং সবাস্তুকর রস চ রসং চ। মানে বাস্তু শাকের সঙ্গে কি দেবো? ছাগলের রস দিয়ে। ছাগলের রস মানে কি? ছাগ রস মানে কি? ছাগলি পয়, ছাগলি পয় মানে কি? ছাগ দুগ্ধ, ছাগ দুগ্ধের সঙ্গে বাস্তু শাক একসঙ্গে ফুটিয়ে তারপর ওটা দেবো। বুঝতে পেরেছিস? বলতো কোন রোগের মধ্যে ছিল আহ শস মাংস সবাস্তুকম? হ্যাঁ, রাজক কোথায়? আর যক্ষা রক্তবৃত্তের মধ্যে ছিল। রক্তবৃত্তের মধ্যে ছিল না? শস্য মাংস সবাস্তুকম। কোন ধরনের রক্তবৃত্তের মধ্যে ছিল? হ্যাঁ, নাসাগত রক্তবৃত্তের মধ্যে ছিল কি?
নাসাগর তো মনে পড়ছে, মনে হয় ছিল ওটাতেই। না, বলছে রক্তবীতে যদি বিবন্ধ থাকে, রক্তবীতে যদি বিবন্ধ থাকে মানে কনস্টিপেশন থাকে, তখন দেব কি দেব? স্ব মাংস সহবাস্তুকং, সহবাস্তুক। এখানে লিখে রাখ, পাশে এখানে লিখে রাখ, একসাথে লিখে রাখ, মনে থাকবে। তাহলে মাংসের সঙ্গে দেব হচ্ছে বাস্তুশাক। কোথায়? যখন রক্তবীতের সঙ্গে কনস্টিপেশন থাকবে, বিবন্ধ থাকবে, তখন হচ্ছে বাস্তুশাকের সঙ্গে মাংস। আর বাস্তুশাকের সঙ্গে ছাগ দুগ্ধ কোথায় দেবো? রক্তার্সের মধ্যে, তাই তো? লিখে রাখ একসাথে, শাক দুগ্ধ আর বাস্তুশাক একসাথে দেবো রক্তার্সে। আর আর কোথায় দেবো? বাস্তুশাকের সঙ্গে মাংস দেবো, রক্তপিত্ত প্লাস বিবন্ধ একসঙ্গে যদি থাকে। তারপরে দেখ পিচ্ছাবস্তি কোথায় কোথায় বলেছে, পিচ্ছাবস্তি বলেছে অর্শ, অতিসার, প্রবাহিকা, গুদভ্রংশ, মানে যেখানে তোর লিকুইড বেশি বেরোবে, ঠিক আছে? লিকুইড বেশি বেরোবে, অর্শতে ব্লিডিং হতে পারে, অতিসারে তোর বেশি অতিসারে মল ইয়ে হবে লিকুইড ফর্মে, প্রবাহিকাতে আরো বেশি হবে, গুদভ্রংশতে তোর আহ গুদভ্রংশতেও তোর লিকুইড বেরোবে, ঠিক আছে? লিকুইড মানে তোর কেমন হয় গুদভ্রংশতে? রক্ত কিংবা তোর এমনি রস এগুলো বেরোবে, পাস বেরোবে। তো সেই ক্ষেত্রেও পিচ্ছাবস্তি দেবো, বুঝতে পারিস? যেখানে তোর লিকুইড দেওয়া থাকবে সেখানে পিচ্ছাবস্তি। তবে দেখ অবপ্রেরক গীত, সুনিশ্নি সুনিষ্ণক চাঙ্গেরি গীত, সুনিষ্ণক চাঙ্গেরি গীত। তাহলে কি কি গীত দেওয়া হয়? এক হচ্ছে অবপ্রেরক গীত, আর একটা হচ্ছে সুনিষ্ণক চাঙ্গেরি গীত। দুটোই দেওয়া হয় অর্শের মধ্যে। সুনিষ্ণক চাঙ্গেরি গীত, এখানে পাশে লিখে রাখ, চাঙ্গেরি গীত হচ্ছে গুদভ্রংশ। শুধু চাঙ্গেরি গীত বললে গুদভ্রংশ হবে। আর যদি বলে সুনিষ্ণক চাঙ্গেরি গীত, তাহলে কি হবে? হ্যাঁ, চাঙ্গেরি গীত শুধু বললে চাঙ্গেরি গুদভ্রংশ। গীত গুদভ্রংশ, আর সুনিষ্ণক চাঙ্গেরি গীত বললে অর্শ, হ্যাঁ। ঠিক আছে? তারপরে কুটোজাদি রসক্রিয়া, কুটোজাদি দিয়ে রসক্রিয়া করতে হবে। কুটোজাদি রসক্রিয়া অর্শ রোগাধিকার, মনে রাখবি। কুটোজাদি রসক্রিয়ার মধ্যে কিছু পয়েন্ট লিখে রাখ। এটার মধ্যে কি থাকে বলতো? কুটোজাদি রসক্রিয়া দেওয়া হয় রক্তার্শ, রক্ত অতিসার, রক্তপিত্ত, যে কোনো যেখানে ব্লিডিং হবে সেখানে তোর কি দেবো? কুটোজাদি রসক্রিয়া দেবো, ঠিক আছে? কি দেবো? কুটোজাদি রসক্রিয়া কোথায় দেবো? যেখানে তোর ব্লিডিং হচ্ছে, জাদা লিকুইড বেরোচ্ছে, সেখানে তোর পিচ্ছাবস্তিও দেবো, প্লাস কুটোজ থাকবে সেখানে। আর রসক্রিয়া কোথায় দেবো? রসক্রিয়া সেখানে দেবো যেখানে রক্ত থাকবে, ঠিক আছে? রক্ত থাকলে রসক্রিয়া, রক্ত, মনে রাখবি, রক্ত থাকলে রসক্রিয়া, রক্ত। রক্ত অতিসার হতে পারে, রক্ত অর্শ হতে পারে, রক্তপিত্ত হতে পারে, সবগুলোর মধ্যেই কুটোজাদি রসক্রিয়া। আর অনুপানে কি দেবো? ছাগ দুগ্ধ আর পেয়ামন্ড। কুটোজাদি রসক্রিয়ার অনুপান কি? ছাগ দুগ্ধ দেবো, মানে ছাগলের দুধ দেবো, আর পেয়ামন্ড। কুটোজাদি রসক্রিয়ার মধ্যে 100 পল কুটোজ ত্বক থাকে, লিখে রাখ, 100 পল কুটোজ ত্বক থাকে। কি থাকে? 100 পল কুটোজ ত্বক। কুটোজ মানে কি বলতো? কুটোজের সাইন্টিফিক নেম বলতো কি? পিক্টোরাইজিয়া কুরোয়া, ওটা ছিল কি? না, ওটা কুটকি ছিল, কুটকিসি, কুটোজো ছিল হলোরানিয়া অ্যান্টি ডিসেন্টারিকা। হলোরিনা অ্যান্টিডিসেন্টিকা, হলোরিনা অ্যান্টিডিসেন্টিকা হচ্ছে কুটোজো। পিক্রোরাইডা, পিক্রোরাইজা কুরোজা, ওটা এ? কুটকি ছিল। কুটো কিছু না, কুরোরা, পিক্রোরাইজা কুরোরা, কুটকি। কুটোজাদি রসক্রিয়ার মধ্যে রস বলতে কি বলতো? মহেন্দ্র জল থাকে। রস থাকে কি? মহেন্দ্র জল। মহেন্দ্র জল মানে কি? বৃষ্টির জল ইউজ করা বৃষ্টির। হয়। বৃষ্টির জল ইউজ করা হয়, বর্ষাকে জল ইউজ করা হয়, ঠিক আছে? আর অনুপান কি দেবো? ছাগ দুগ্ধ আর
চার দুগ্ধ পেয়া মণ্ড, এগুলো হচ্ছে অনুপান। ঠিক আছে, তারপরে দেখ কি বলে যে পথ্য। কুষ্টের মধ্যে পথ্য কি? কুলত্থ জুস। কি পথ্য? পথ্য কি? কুলত্থ। কুলত্থের জুস হচ্ছে পথ্য। ঠিক আছে, কুলত্থের জুস হচ্ছে পথ্য। আর কি বলছে নিরানর্থকার রোগ? अर्श अतिचार ग्रहणी प्राय एक दूसरे से कारण बन जाता है। বলছে কুলত্থজিস পথ্য, আর বলছে অর্শমে শুন্ঠি পথ্য হে। অর্শমে শুন্ঠি পথ্য হে। অনেকে ভাবতে পারে শুন্ঠি হচ্ছে তীক্ষ্ণ দ্রব্য। তীক্ষ্ণ না? শুন্ঠি কি হ্যাঁ, তীক্ষ্ণ ওটা না? যেটা মানে কাঁচা, যেটা ওটা তীক্ষ্ণ। হ্যাঁ, তো মানে ভাবতে পারে শুন্ঠি, আচ্ছা। ভাবতে পারে যে শুন্ঠি হচ্ছে অর্শের মধ্যে দেবো কি দেবো না, অনেকে ইয়ে করে। শুন্ঠি কটু রস সম্পন্ন হয়, ওদের তো রক্ত আরো প্রকোপ হতে পারে। ঠিক আছে, যেহেতু কটু হয় তো শুন্ঠির ইয়ে বলতো কি, বিপাক হচ্ছে মধুর বিপাক। ঠিক আছে, শুন্ঠির হ্যাঁ, বিপাক মধুর বিপাক বিপাক। মধুর। হ্যাঁ, তো ওই জন্য দেওয়া হয় অর্শ। কোথায় দেওয়া হয়? অর্শের মধ্যে শুন্ঠি দেওয়া হয়, তাই তো। নিরানর্থকার রোগ জানিস কি? নিরানর্থকার রোগ হচ্ছে একটা ত্রিভুজের মতো ইয়ে কর। অর্শ অতিচার গ্রহণী, মানে একটা রোগ আরেকটা রোগের কারণ। অর্শ হলে অতিচার হবে, মানে অতিচার হতে পারে, আবার গ্রহণী হতে পারে। অতিচার হলে অর্শ হতে পারে, আবার গ্রহণী হতে পারে, আবার গ্রহণী হলে অর্শ অতিচার দুটো হতে পারে। তো একটা রোগ একটা রোগের কারণ, সেটা হচ্ছে নিরানর্থকার রোগ। কে মনে রাখবি? AAG, আগ। আগ মনে রাখবি, আগ। ঠিক আছে, অর্শ অতিচার গ্রহণী, আগ। আর অর্শর ইয়ে কি বলেছিলাম, যে কোন রোগ হলে অর্শ হতে পারে? পুগ, তাই তো। হুম। না, অর্শ হলে কোন কোন রোগ হতে পারে? অর্শ হলে পিইউজি, গ্রহণী। হ্যাঁ, পান্ডু, উদর আর গ্রহণী, এই তিনটে রোগ হতে পারে। তাহলে অর্শ অতিচার আর গ্রহণী হচ্ছে, গ্রহণী দেখ কমন, দুটো জায়গার মধ্যে গ্রহণী আছে। অর্শ অতিচার আর গ্রহণী হচ্ছে নিদানার্থকার রোগ। আর পিইউজি পুগ যদি বলে, সেটা কি? অর্শ হলে ওই রোগগুলো হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, দুটোর মধ্যে গোলাবি না। AAG, আগ। আগ হচ্ছে নিদানার্থকার রোগ। মনে রাখবি, নিদান হচ্ছে আগে আসে। নিদান আগে আসে না? কোনো রোগের আগে কি আছে? নিদান। সবার সবার প্রথমে নিদান তো। সবার প্রথমে কি? নিদান। তাহলে মনে রাখবি আগে নিদান। ঠিক আছে, আগে। AAG, আগ। আগে নিদান। ঠিক আছে, তো নিদানার্থকার রোগ বললে আগ হবে। নিদান কি? আগে। আগ মানে কি? অর্শ। অর্শ, হ্যাঁ, অতিসার অর্শ গ্রহণী। গ্রহণ। তো এটাই দেওয়া আছে। ত্রয় বিকার প্রায়ণ চ, প্রায়ণ ইয়ে পরস্পর হেতব, পরস্পরের হেতু। অর্শাংশী চ অতিসারশ্চ গ্রহণী রসস্য এব চ। হ্যাঁ, এসব অগ্নিবলে হীনে বৃদ্ধি পদ্মে পরীক্ষয় তস্মাদ অগ্নিবলং রক্ষমেষু ত্রিষু বিশেষত। তো এই তিনটে রোগে অগ্নিবলকে রক্ষা করতে হবে। লাস্টের লাইনের লাস্টের ইয়েটা লাগা, তস্মাদ অগ্নিবলং রক্ষমেষু ত্রিষু বিশেষত। তো এই তিনটে রোগে কি করতে হবে? অগ্নিবলকে রক্ষা করতে হবে, তাই তো। অগ্নিবল কমে গেলেই তো তিনটে রোগ হয় না, এই যে তিনটে রোগ হয়। থাক, এরপরে কিছু এক্সট্রা পয়েন্ট লিখে রাখ। এক্সট্রা পয়েন্ট কি লিখবি? রক্তার সময় ব্যত্যাস চিকিৎসা করা হয়। ব্যত্যাস, ব্যত্যাস চিকিৎসা মানে জানিস কি? হ্যাঁ? ব্যত্যাস চিকিৎসা মানে কি বলতো? ব্যত্যাস সাত, ব্যত্যাস সাত বলে না? মানে অপোজিট গুণ দিয়ে ট্রিটমেন্ট করাকে ব্যত্যাস বলা হয় না? তোর রক্তাল্পের মধ্যে কি কি অপোজিট গুণ দিয়ে ট্রিটমেন্ট করবো? এক হচ্ছে শীত উষ্ণ, আর একটা হচ্ছে মধুর অম্ল। ঠিক আছে, মধুর অম্ল রস আর শীত উষ্ণ, এই দুটো দিয়ে করা হয় ব্যত্যাস চিকিৎসা। ঠিক আছে, এখানে জিজ্ঞেস করে রক্তাল্পের মধ্যে ব্যত্যাস চিকিৎসা কি দিয়ে করা হয়। এক হচ্ছে মধুর অম্ল রস, কখনো মধুর রস দিয়ে ট্রিটমেন্ট করবো, কখনো অম্ল রস দিয়ে ট্রিটমেন্ট করবো। আর শীত উষ্ণ, কখনো শীত দেবো, কখনো উষ্ণ দেবো। দেখবি অর্থের মধ্যে কখনো শুনেছিস যে দুটো জল রাখা হয়?
একবার শীতে ঠান্ডা জলের মধ্যে বসে, একবার গরম জলের মধ্যে বসে। বেশিরভাগ ইয়ে দেওয়া হয়, তোর গরম জলের মধ্যেই বসতে দেওয়া হয়, কিন্তু কখনো কখনো ব্যত্যার সাথে করা হয়, ঠিক আছে, শীত ও উষ্ণ। তাহলে এটা লিখে রাখ, ব্যত্যার সাথে। আর একটা লেখ, পিচ্ছাবস্তি। পিচ্ছাবস্তির ইনগ্রেডিয়েন্টস কি? শালমলি পুষ্প আর মূল। সরি। ব্যত্যাশার চিকিৎসা করা হয় কি কি দিয়ে তাহলে? মধুরম্ল রস আর শীত উষ্ণ। শীতোষ্ণ গুণ আহ, জন্য। শীত উষ্ণ দিয়ে করা হয়, আর মধুর অম্ল দিয়ে করা হয়, মধুর অম্ল রস দিয়ে করা হয়। শালমলি র- পুষ্প আর কি বললে দাদা? শালমলি পুষ্প আর মূল। শালমলি পুষ্প ইউজ করা আর শালমলি মূল ইউজ করা হয়, ঠিক আছে। কোথায় ইউজ করা হয়? পিচ্ছাবস্তির মধ্যে। পিচ্ছাবস্তি আমরা একবার বানিয়েছিলাম যে বিরয়ে, লাস্ট বছর, লাস্ট ইয়ারে। শালমলি পুষ্প দিয়েই বানিয়েছিলাম, মূল ছিল না, পুষ্প দিয়েই বানিয়েছিলাম, ঠিক আছে। রক্তাশ্বের মেডিসিন গুলোর একটা ট্রিক্স লিখে রাখ। हे डियर सुनो, कूटज गिर के रक्ताक्ष हो गए। हे डियर सुनो, हे डियर, हे डियर सुनो, कूटज गिर के रक्ताक्ष हो गए। माने कि हे डियर माने रिवेरा दी। ह दिए रिवेरा दी। सुनो मतलब सुनो स्नक चांगेरी गीतो। कूटज मतलब कूटज आदि रसक्रिया। गिर के मतलब चांगेरी, सुनिश्नक चांगेरी যেটা ওটাই। बस लिख रख, हे डियर सुनो, कूटज गिर के रक्ताक्ष हो गए। যদি বাত প্রধান রক্তার্শ হয়, বাত রক্তার্শ আছে প্লাস বাত প্রধান দোষ। রক্তার্শের মধ্যে কি থাকে বেশি? পিত্ত আর রক্ত থাকে না পিত্ত বেশি? আর রক্ত। হ্যাঁ, এবার যদি বাত প্রধান রক্তার্শ হয়, ধর পিত্ত রক্ত আছে প্লাস বাত আছে, তখন কি হবে? ঘৃতমণ্ড দিয়ে অনুবাসন দেবো। কি দেবো? ঘৃতমণ্ড দিয়ে অনুবাসন দেবো, ঠিক আছে। কি দিয়ে দেবো? ঘৃতমণ্ড দিয়ে। আর ধর শুষ্কার্শ আছে প্লাস মূঢ়বাত। মূঢ়বাত মানে বাত একদম আহ অবস্ট্রাক্ট হয়ে আছে, ঠিক আছে। শুষ্কার্শ প্লাস বাত অবস্ট্রাক্ট হয়ে আছে, মূঢ়বাত। তাহলে কি দেবো? পিপ্পলাদি অনুবাসন বস্তি দেবো। লিখে রাখ, পিপ্পলাদি অনুবাসন বস্তি দেবো। পিচ্ছাবস্তির মধ্যে কি থাকে? শালমলি, কি পুষ্প আর মূল। পুষ্প আর মূল উইথ ঘৃত মধু শর্করা, তিনটে থাকে। ঘৃত মধু শর্করা কি থাকে? ঘৃত মধু শর্করা। পিচ্ছাবস্তির মধ্যে শালমলির পুষ্পমূল প্লাস ঘৃত মধু শর্করা। আর কোন কোন রোগে দেওয়া হয়? প্রবাহিকা, গুদভ্রংশ, রক্তস্রাব, জরাপহ। এক্সামে জিজ্ঞেস করে যে শালমলি পিচ্ছাবস্তি কোন রোগে ইউজ করা হয় না? প্রবাহিকা, গুদভ্রংশ, রক্তস্রাব, জরাপহ, চারটের মধ্যে আছে না? এখানে কি অতিসার লেখা আছে? লেখা লেখা আছে কি নেই অতিসার? না, দেখা নেই। লেখা নেই, তার মানে একবার এক্সামে কোশ্চেন এসেছিল যে অ্যাকর্ডিং টু চরক পিচ্ছাবস্তি কোন রোগে দেওয়া হয় না, নিম্নলিখিত রোগগুলোর মধ্যে কোন রোগে দেওয়া হয় না। তো অতিসার তো ভাবাই যাবে না, ঠিক আছে, কারণ অতিসারের মধ্যে তো দেওয়া হয়, এমনিতেও দেওয়া হয়, কিন্তু চরকের মধ্যে এখানে লেখা নেই। তো অতিসার হবে অ্যান্সার ওটার মধ্যে, ঠিক আছে। যখন প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন করবি তখন দেখবি এই কোশ্চেনটা পাবি। জ্বরে দেওয়া হয়, আমি অ্যান্সার করেছিলাম জ্বর, আমি বললাম, জ্বরে কেন দেবে, কিন্তু জ্বরের মধ্যে দেওয়া হয়, ঠিক আছে। এগুলো জানছিস তাও দেখবি, যখন কোশ্চেন করবি না, আমি এতবার করে বলছি তাও দেখবি ভুল করবি অনেক অ্যান্সার। সবগুলো ভুল করবি না, কিছু কিছু মনে থাকবে, কিন্তু কিছু কিছু দেখবি বলা সত্ত্বেও ভুল করছিস। সেই জন্য এক্সাম ইম্পর্টেন্ট, এক্সামে ভুল করলে তাহলে পরে মনে থাকে। বুঝতে পেরেছিস? তারপর লেখ, আর क्या लिखोगे? ব্যত্যাশার চিকিৎসা আর কোন কোন রোগে করা হয় জানিস? ব্যত্যাশার চিকিৎসা, ক্ষয়জ কাশ, পিত্তজ পিত্ত আবৃত বাত, গ্রহণী, হিক্কা আর বাতব ব্যাধি, সবগুলোর মধ্যে ব্যত্যাশার চিকিৎসা করা হয়। ক্ষয়জ কাশ, পিত্তাবৃত বাত, গ্রহণী, হিক্কা, বাতব ব্যাধি।
লিখে রাখছিস তো এগুলো? হ্যাঁ, লিখে রাখছিস না রাখছিস না? লিখছি। রক্তাশের মধ্যে ছাগ রক্ত ইউজ করা হয় আর পলন্ডু, ছাগ রক্তের সঙ্গে পলন্ডু ইউজ করা হয়। ছাগলের রক্তের সঙ্গে পলন্ডু। रक्ताश्व में पीड़ितों जिन रोगियों में मल और रक्त का अधिक क्षय हो गए, ঠিক আছে, उसको কি করা হয় যদি অধিক ক্ষয় হয়ে যায় রক্ত, তো তরুণ বকরে কে অন্তরাধি, তরুণ বকরের অন্তরাधि মানে मध्य शरीर का मांस कलेजा के साथ, कलेजा के रक्त के साथ विधि पूर्वक সিদ্ধ कर প্রচুর মাত্রা में পেঁয়াজ মিলাকে, পলান্ড মিলাকে, পেঁয়াজের রস মিলাতে হবে, মিশিয়ে कभी कभी मधुर कभी कभी অম্ল রস মিলাকার বারবার দেওয়া চাইয়ে, ঠিক আছে। ধর রক্তাল্প হয়ে অধিক পরিমাণে রক্ত বেরিয়ে গেছে, ঠিক আছে, তাহলে তখন আমরা কি করব, তরুণ ছাগল যেগুলো তোর একদম বাচ্চা ছাগল আছে, সেই ছাগলের মধ্যভাগের রক্ত নেব, ঠিক আছে, মাংস রস না, রক্ত নেব। রক্ত নিয়ে তার মধ্যে প্রচুর পরিমাণে পেঁয়াজের রস মেশাবো, রস মিশিয়ে কখনো কখনো তার মধ্যে মধুর রস দেবো আর কখনো কখনো অম্ল রস দেবো, দিয়ে তারপরে পান করাবো, ঠিক আছে, বারবার করে। আর কি ইম্পর্টেন্ট রক্তাসের মধ্যে বলতো, অর্সের মধ্যে কুলত্ব পথ্য নাকি অপথ্য? কুলত্ব পথ্য। পথ্য, পথ্য। শুন্ঠিও পথ্য, ঠিক আছে। কামলা রোগের মধ্যে এখানে লিখে রাখ, রক্তাল্পের মধ্যে কোন কি দিয়ে পাচন করাই, কোন রস দিয়ে পাচন করাই রক্তাল্পের মধ্যে? তিক্ত। তিক্ত রস দিয়ে পাচন করাই, তাই তো। অগ্নি বাড়াই প্লাস পাচন করাই। তিক্ত রস কি কি করে লিখে রাখ, এক হচ্ছে অগ্নি বাড়ায়, অগ্নি সংযোগ করে, দুই হচ্ছে রক্ত সংগ্রহ করে, তিন হচ্ছে পাচন করে। তাহলে রক্তাল্পের মধ্যে তিক্ত রসের তিনটে কাজ, একটা হচ্ছে অগ্নি সন্ধিপনার্থ করা, একটা রক্ত সংগ্রহণ করা, আর একটা পাচন করা। তিনটে কাজের জন্য তিক্ত রস ইউজ করি আমরা রক্তাল্পের মধ্যে। পাশে লিখে রাখ, কামলা রোগে, কামলা পান্ডুর পরে যে কামলা রোগ হয়, কামলা রোগে তিক্ত দ্রব্য দিয়ে বিরেচন করানো হয়, মৃদু বিরেচন। তিক্ত বলে একসাথে লিখে রেখেছিলাম, কামলা রোগে তিক্ত দ্রব্য দিয়ে মৃদু বিরেচন বিরেচন করানো হয়, ঠিক আছে। তাহলে কামলা রোগে তিক্ত রস দিয়ে কি করানো হয়? মৃদু বিরেচন। মৃদু বিরেচন। রক্তাল্পের মধ্যে তিক্ত দ্রব্য দিয়ে কি করা হয়? অগ্নি সন্দীপন, রক্ত সংগ্রহ, আর পাচন। শৌচ বিধি, অর্ষের মধ্যে অর্ষের মধ্যে শৌচ বিধি কি দিয়ে করা জানিস? ভাঙপত্র উদক, ভাঙপত্র উদক দিয়ে, ভাং পাতা, যে ভাং পাতা জলের মধ্যে ভালো করে ফুটিয়ে সেটা দিয়ে শৌচ বিধি করা হয়, ঠিক আছে। আর हेड यार सुनो, कुटज गिर के रक्ताश्व में पीड़ित हो गए। हेड यार মানে কি? রিবের আদি, শুনো মানে সুনিষ্টক চাঙ্গেরি, কুটজ মানে কুটজাদি রসক্রিয়া, গিরকে মানে ওই চাঙ্গেরি মনে হচ্ছে। আর রক্তাশ্রমে পীড়িত হো গায়ে মানে অবপীড়কিত, হ্যাঁ। ঠিক আছে, এগুলো এক্সট্রা পয়েন্ট সব লিখে রাখ, জলদি জলদি লিখে রাখ, মানে পরে ভিডিওতে, ভিডিও দেখে দেখে লিখিস। আর ইম্পর্টেন্ট কি আছে, ইম্পর্টেন্ট যা পড়ানো হয়ে গেছে। চিত্রক ঘিত বলতো কোন রোগে দেওয়া হয়, চিত্রক ঘিত? গ্রহণী। চিত্রকাদি বটি গ্রহণী, চিত্রক ঘিত শোথ। এখানে লিখে রাখ, গজাস্তি লেপ, গজাস্তি লেপ কোন রোগে দেওয়া হয়? এটা আমি বলেছি আগেও। হ্যাঁ, গজা অশ্ব তো বলেছিলাম। অর্শ। আর খরাস্তি লেপ, ওটা তো, ওইটা খর তো ছিল। খর খরমূত্র যে রোগে দেওয়া হয় সেই রোগে খরাস্তি লেপ। অপস্মার, উন্মাদ অপস্মার বোধ না, শুধু অপস্মার। খরাস্তি লেপ অপস্মার, গজাস্তি লেপ অর্শ, লিখে রাখ। দন্তাদি লেপ অর্শ, দন্তি লেপ বিসর্প, দন্তাদি লেপ অর্শ, দন্তি লেপ বিসর্প, এটাও লিখে রাখ। কুষ্ঠ তৈল প্রয়োগ করা হয় শুষ্ক অর্শের মধ্যে, শুষ্ক অর্শের মধ্যে কি তৈল প্রয়োগ করা হয়? কুষ্ঠ তৈল। কুষ্ঠ তৈল আর কোন রোগে প্রয়োগ করা হয় জানিস? নাভিনাল ছেদন ছেদন জন্য রোগ,
নাভিনাল ছেদনজন্য যে ব্যাধিগুলো আছে সেই ব্যাধির মধ্যে কুষ্ঠ তৈল ইউজ করা হয়। এক হচ্ছে শুষ্ক অর্শের মধ্যে লাগানো হয় কুষ্ঠ তৈল, আর নাভিনাল ছেদনজন্য রোগ। নাভিনাল ছেদনজন্য কতগুলো রোগ আছে বলতো? চারটে না? উত্তুণ্ডিকা, উৎপিণ্ডিকা, বিনামিকা আর বৃজ্জিমিকা, চারটে ছিল না? বিনামিকা, বৃজ্জিমিকা, উত্তুণ্ডিকা, উৎপিণ্ডিকা, চারটে রোগ ছিল না নাভিনাল জন্য? রক্তজ অর্শের মাধবনিয়ানের একটা রেফারেন্স আছে, এটা লিখে রাখ। রক্তজ অর্শ সম্পর্কে মাধবনিয়ান বলেছে, ওজো ওজো বামো হত ওজম, হত ওজম বলেছে, হত ওজম কাকনান্তি ফলসম। তাহলে কি হয়? রক্তজ অর্শের মধ্যে কাকনান্তি ফলসম। কাকনান্তি ফল কেমন দেখতে হয়? কি কি কালারে দেখতে হয় বলতো কাকনান্তি? কাকনান্তি ফল কাঙ্কানাচ্ছে রেড কালারের হয়, ঠিক আছে? কাকানান্তি ফল রেড কালার হয়, তো এই রক্তজ অর্শের মধ্যে রেড কালারের হয়ে যাবে। আর হত ওজম, ওজো হত হবে, ঠিক আছে? হুম। রক্তজ অর্শ, শোকজ অতিসার, দুটোর মধ্যেই কাকনান্তি ফল সম হয়ে যায়। রক্তজ অর্শ, শোকজ অতিসার লিখে রাখ। রক্তজ অর্শ, শোকজ অতিসার। অর্শের পূর্বরূপের মধ্যে কি ছিল? কোন কোন রোগ হওয়ার আশঙ্কা থাকে অর্শ হলে? কোন কোন রোগ হওয়ার আশঙ্কা থাকে? গ্রহণী, পাণ্ডু। উদর, গ্রহণী, পাণ্ডু, উদর, ঠিক আছে? জিওপি গাপ। এখানে পাশে লিখে রাখ বাতজ গ্রহণী যদি হয় না, বাতজ গ্রহণী হলে কিন্তু এগুলো অর্শ হলে জিওপি হবে, গুপ, হ্যাঁ, গুপের আশঙ্কা থাকবে অর্শ হলে। আর যদি বাতজ গ্রহণী হয় তাহলে কোন কোন রোগ হওয়ার আশঙ্কা থাকে? বাতজ গুল্ম, হৃদরোগ আর প্লীহা। বাতজ গুল্ম, হৃদরোগ, প্লীহা আশঙ্কি। বাতজ গুল্ম, হৃদরোগ আর প্লীহা আশঙ্কি, লিখেছিস? এগুলো তোর এইখানেও পড়বি যখন সব চ্যাপ্টার পড়া যাবে না, তখন দেখবি যখন রিভাইজ মারবি এই চ্যাপ্টারেও সেম জিনিস পড়ছিস, পরে গিয়ে আবার রিভাইজ করছিস, যে বারবার রিভিশন হয়ে যাবে, বারবার রিভিশন হলে বেশি মনে থাকবে, ঠিক আছে? এই জন্য আমি সব চ্যাপ্টারের মধ্যে সব যত ইম্পর্টেন্ট পয়েন্ট আছে সব লিখে রেখেছিলাম, মানে লাস্টে। প্রথমে তো জানতাম না, পরে যখন সব চ্যাপ্টার রিভিশন মারছি একদিনে যখন 10টা চ্যাপ্টার কিংবা 15টা চ্যাপ্টার রিভিশন মারবি, তখন দেখবি সব হয়ে যাবে, ঠিক আছে? যে আগের চ্যাপ্টারে যেগুলো পড়েছি সেগুলো যদি সেরকম টাইপের যদি অন্য ইয়ে থাকে, রেফারেন্স থাকে, তো ওখানে লিখে রাখবি। আমি তো লিখিয়ে দিচ্ছি যদিও। তাহলে বাতজ গ্রহণী হলে কোন কোন রোগ হওয়ার আশঙ্কা থাকে? বাতজ গ্রহণীতে বাতজ গুল্ম, বাতজ, গুল্ম, হৃদরোগ, প্লীহা। প্লীহা আশঙ্কা, ঠিক আছে? সহজ অর্থের মধ্যে লিখে রাখ। সহজ অর্থের মধ্যে শুনো পানি পাদ, শুনো পানি পাদ বদন অক্ষিকুট। শুনো পানি পাদ বদন অক্ষিকুট মানে পানি, পাদ, হাত, পা, বদন, মুখ। পানি পাদ বদন মানে কি? হাত, পা আর মুখ তিনটে সব অক্ষিকুট। শুনো পানি পাদ বদন অক্ষিকুট মানে পানি, পাদ, বদন, অক্ষিকুট সব সোয়েলিং হয়ে যাবে সহজ অর্থের মধ্যে, ঠিক আছে? সহজ অর্থের মধ্যে তাহলে কি কি সোয়েলিং হবে? শুনো পানি পাদ বদন অক্ষিকুট লিখে রাখ, এটা পরে কাজে লাগবে, যখন সবগুলো একসাথে পড়াবো তখন কাজে লাগবে। তাহলে অর্থ মোটামুটি হলো। হ্যাঁ, অর্থের টাইপস বলতো কতগুলো? অর্থের টু টাইপস টাইপস। কতগুলো? টু টাইপস, কি কি? দুই। শুষ্ক অর্শ আর শুষ্ক রক্তার্শ। আর আর্দ্র রক্তাশ্ম। শুষ্ক অর্শ আর আর্দ্র অর্শ। হ্যাঁ, আর্দ্র অর্শ যেটা সেটা রক্তার্শ। আর সুশ্রুত কতগুলো বলেছিস? 6 টাইপ: বাত, পিত্ত, কফ, সান্নিবাতিক, রক্তজ আর সহজ। হুম,
সুশ্রুত জাদা মানছে। অর্সের পেশেন্ট কার কাছে আছে? কোন সার্জারি ডিপার্টমেন্টে আছে না অর্সের পেশেন্ট? কোন ডিপার্টমেন্টে আছে অর্সের পেশেন্ট জাদা বেশি? সার্জারি ডিপার্টমেন্টে আছে। তো সুশ্রুতের কাছে বেশি আসতো, মানে সুশ্রুত আরো বেশি করে পর্যবেক্ষণ করে বাত পিত্ত কফ সান্নিবাতিক সব আলাদা আলাদা করে করে দেয়। চরকের কাছে বেশি আসতো না অর্সের পেশেন্ট। তো চরক দুভাবেই ভেবেছে, ঠিক আছে? এক হচ্ছে শুষ্ক অর্শ, আর একটা হচ্ছে রক্ত অর্শ। হুম। আর অর্শের দোষ বল কি? চরক বলে যায় চরক। হ্যাঁ, দোষ। দুঃস্ব বলে দি। ও আচ্ছা আচ্ছা। চরক মমতা, সুশ্রুত মাতা। মাতা। হুম। এখানে কয়েকটা লিখে রাখ। শুনো অক্ষিকুটো, শুনো অক্ষিকুটো, বাস। অক্ষিকুটের মানে স্পেলিং হবে, সেটা হচ্ছে পাণ্ডুর সামান্য লক্ষণ। শুনো অক্ষিকুটো বললে পাণ্ডু সামান্য লক্ষণ। শুনো অক্ষিকুটো বদনশ্চ, শুনো অক্ষিকুটো বদনশ্চ বললে কফজ শিরোরোগের লক্ষণ, ঠিক আছে? শুধু শুনো অক্ষিকুটো থাকলে তাহলে পাণ্ডুর সামান্য লক্ষণ। শুনো অক্ষিকুটো প্লাস বদনশ্চ থাকলে, অক্ষিকুটো আর বদন দুটোই সোয়েলিং থাকলে তাহলে কফজ শিরোরোগ। আর শুনো পানি পাদ অক্ষিকুটো বদন অক্ষিকুটো সবগুলো থাকলে তাহলে কি হবে? সহজ অর্শ, তাই তো? আর মুখ পাদস্য সব বললে মুখ আর পা ফুলবে কোথায়? রাজযক্ষার মধ্যে। এগুলো লিখে রাখ। রাজযক্ষা। হ্যাঁ, সব এক জায়গায় লিখে রাখ। যারা লিখছিস না ওটা তো পরে কি ভিডিও। বললে, বদন যেটা যেখানে আছে, শূন্য কফজ। শিরোরোগ, ঠিক আছে? অর্থে মোটামুটি কমপ্লিট। রিভাইজ করবি ভালো করে, নাহলে কিন্তু ভুলে যাবি, ঠিক আছে? আমিও এগুলো অনেক কিছু ভুলে গেছি, ঠিক আছে? কারণ রিভাইজ না করলে যতবারই পড়িস ভুলে যাবি। আয়ুর্বেদ এমনই জিনিস যে রিভাইজ না করলে সবাই ভুলে যাবে। যত যেই আছে রিভাইজ না করলে ভুলে যাবে, ঠিক আছে? কারণ আয়ুর্বেদের মধ্যে সব ওয়ার্ডের ফারাক। তো ট্রিটমেন্ট একই জিনিস, ওয়ার্ড আলাদা দিয়ে দেবে, অ্যান্সার আলাদা হয়ে যাবে। বা স্পেলিং এর ফারাক, স্পেলিং আলাদা দিয়ে দেবে, কোনটায় ওকার কোনটায় ওকার, স্পেলিং দিয়ে দেবে আলাদা, অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে। বারবার করে রিভিশন করবে, যতবার রিভিশন করবি তত মাথায় ঢুকবে, ঠিক আছে? আজকে এই অবধি থাকুক নাকি? হুম। হ্যাঁ দাদা। গুড নাইট।